ইসলামের ইতিহাসে একটি ভয়ঙ্কর ফিতনার নাম হচ্ছে খারেজিদের ফিতনা। খারেজি নামটি অনেকেই শুনেছেন, কিন্তু প্রশ্ন হলো এই খারেজি কারা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1400 বছর আগে কেন এই খারেজিদের বিষয়ে আমাদেরকে সতর্ক করে গেছেন, তা আমরা সহিহ হাদিস ও কোরআন ও সাহাবীদের বর্ণনা অনুযায়ী ধারাবাহিকভাবে সিরিজ আকারে জানার চেষ্টা করব। কেন এই বিষয়টি জানা এত জরুরি? মনে রাখা দরকার, খারিজি শুধু একটি ঐতিহাসিক দলের নাম তাই নয়, বরং এদের কারণেই উম্মাতের ভিতরে ভীষণ আকারে একটি বিভক্তি তৈরি হয়েছিল। আল্লাহর রাসূল এদের বিষয়ে অসংখ্য ভবিষ্যৎবাণীও করে গিয়েছিলেন। এই জন্য এদের সম্পর্কে আমাদের সকলের জানা জরুরি। এই খারিজিদের আকীদার ভিতরে বিপুল সংখ্যক পার্থক্য রয়েছে। এই কারণেই এই দলটিকে বাতিল ফেরকা বলা হয়। মূলত এই দলের আবির্ভাব হয়েছিল সিফিনের যুদ্ধের সময়। ইনশাআল্লাহ দ্বিতীয় সিরিজে আমরা এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করব। তবে এদের আকীদার ভিতরে অনেক পার্থক্য রয়েছে। যেমন কোনো ব্যক্তি যদি গুনাহে কাবিরা করে ফেলে, সঙ্গে সঙ্গে এই খারিজিরা সেই ব্যক্তিকে কাফের বলে ফতোয়া প্রদান করে। এছাড়া এরা কোরআনকে নিজের মতো করে ব্যাখ্যা করে থাকেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের মধ্যে বলেছেন, খারিজিরা হলো এ উম্মাতের সবচাইতে নিকৃষ্টতম জাতি, কেননা তারা কোরআনের অপব্যাখ্যা করে থাকে। ইবনে মাজাহ শরীফের ভিতরেও একটি হাদিস এসেছে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আবু যার রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি মারফু সনদে বর্ণনা করেছেন। তিনি বলছেন, হুম শিরারুল খলকি অল খালিকাতু, যে খারিজিরা হলো দুনিয়ার ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর চাইতে সবচাইতে নিকৃষ্টতম জাতি হচ্ছে এই খারিজি। এছাড়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাসান পর্যায়ে সহিহ হাদিসে বর্ণিত আছে, তিনি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারিজি সম্পর্কে মানুষদেরকে অবগত করে গেছেন। আল্লাহর হাবিব বলছেন, খারিজিরা হলো এ উম্মাতের সবচাইতে নিকৃষ্টতম জাতি, এবং এই খারিজিদেরকে যারা হত্যা করবে কাল হাসরের মহাময়দানে আমার আল্লাহ ওই সব ব্যক্তিদের জন্য সুবিশাল পুরস্কার রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর এই দুটি হাদিস থেকে একটু বোঝার চেষ্টা করুন। আম্মা জান আয়েশা বলছেন, ওই খারিজিদেরকে যারা হত্যা করবে, যে ব্যক্তি হত্যা করবে কাল হাসরের মহাময়দানে আল্লাহ সেই ব্যক্তিকে উচ্চ মাকাম দান করবেন। তাহলে খারিজিরা কতটা নিকৃষ্ট। এই খারিজিরা তারা কাফেরদেরকে ছেড়ে দেয় আর মুসলমানদেরকে হত্যা করে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারিজিরা মুসলমানদেরকে হত্যা করবে আর বেধর্মীদেরকে কাফেরদেরকে তারা ছেড়ে দেবে। এই খারিজিরা নিজেদেরকে সবচাইতে ধর্মপরায়ণ বলে মনে করেন। তাদের চাইতে আর কোনো বড় ধর্মপরায়ণ ব্যক্তি দুনিয়ায় নেই বলে এটা তারা বিশ্বাস করে। তারা বলে থাকেন, নারীরা যখন হায়েজ প্রাপ্ত হয় সেই সময় তারা কোরআন ধরে পড়তে পারবে। এগুলো হচ্ছে খারিজিদের ফতোয়া। তারা যে কত বড় নিকৃষ্ট জাতি তা সহিহ বুখারীর একটি হাদিস ফলো করলেই আমরা জানতে পারি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার সমস্ত সাহাবাদেরকে সম্মুখে রেখে গনিমতের মাল বন্টন করছিলেন। এই গনিমতের মালগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামান দেশ থেকে পাঠিয়েছিলেন, আর আমার নবী সকলের মধ্যে সেই মালগুলো বন্টন করে দিচ্ছিলেন। এই সময় একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, হে মুহাম্মদ, তুমি ইনসাফ করো। আমার রাসূল তার এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তার দিকে লক্ষ্য করে বললেন যে, তোমার প্রতি আমার আফসোস, তোমার প্রতি আল্লাহর লানত। তুমি আমাকে বলছো ইনসাফ করতে, যে ইনসাফ শেখানোর জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানুষকে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, তুমি সেই মুহাম্মদকে ইনসাফ শেখাচ্ছ, তোমার জন্য লানত। এই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে অনুমতি দিন, আমি এই ব্যক্তির গর্দান শিরশ্ছেদ করে দিই, এই ব্যক্তিকে আমি হত্যা করি। আল্লাহ রাসূল বলছেন, না, বরং তুমি তাকে ছেড়ে দাও। অচিরেই এর বংশ থেকে এমন কিছু লোকের আবির্ভাব ঘটবে যারা খুব সুন্দর করে নামাজ পড়বে। সলাতুহু মাআ সলাতাইনি, সিয়ামুহু মাআ সিয়ামাইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদের নামাজ রোজা এত ভালো করে তারা আদায় করবে
তাদের নামাজ রোজাগুলো দেখার পরে তোমরা নিজেদের নামাজ রোজাকে অনেক নিম্নমানের নামাজ রোজা বলে মনে করবে। আল্লাহ রসুল বলছেন, এরা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সেই কোরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না। রসুল বলছেন, এরা ইসলাম থেকে এমনভাবে বার হয়ে যাবে, ঈমান থেকে এমনভাবে বার হয়ে যাবে, যেমন নাকি ধনুক থেকে তীর বার হয়ে যায়। ধনুক থেকে তীর যত গতিতে বার হয়ে যায়, এরা ইসলাম থেকে তত গতিতে বার হয়ে যাবে। এর দ্বারা আমার নবী বোঝাতে চাচ্ছেন যে ইসলামে তাদের কোনো অংশ থাকবে না এবং তাদের ভিতরে ন্যূনতম কোনো ঈমান থাকতে পারে না। এবং রাসূলুল্লাহ তিনি স্বয়ং বলেছেন, এরা উম্মতের নিকৃষ্টতম জাতি। একবার ভাবুন, সহিহ বুখারীর এই হাদিসটা নিয়ে একটু চিন্তা করুন। এই হাদিসের ভিতরে যে ব্যক্তিটি আল্লাহর হাবিবের কাছে এসে বলেছিলেন, হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন, ওই ব্যক্তিটির নাম ছিল জুল খায়সিরা। তো এই জুল খায়সিরার কত বড় সাহস ছিল একটু আপনারাই চিন্তা করে দেখুন। এবং তারা কত বড় নাফরমান, না হলে আল্লাহ রসুলকে কথা বলতে পারে যে হে মুহাম্মদ আপনি ইনসাফ করুন। নবীকে ইনসাফ শিক্ষা দিচ্ছে। এই জন্য আল্লাহ রসুল তাদের বিষয়ে অসংখ্য ভবিষ্যৎবাণী করে গেছেন। প্রত্যেকটি হাদিস রয়েছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, ইবনে মাজাহ, সব হাদিসের মধ্যে রয়েছে। তাদের সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এবং কখন তারা ইসলাম থেকে সেই বার হয়েছিল এবং আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণীগুলো কিভাবে অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল, যেগুলো জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং রাসূলুল্লাহর রিসালাত সম্পর্কে আপনার বিশ্বাস আরো বেড়ে যাবে, সেইগুলো আমরা দ্বিতীয় সিরিজে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সুতরাং দ্বিতীয় সিরিজটি জানার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা দ্বিতীয় সিরিজটি নিয়ে আসব আর তাদের মুখোশ উন্মোচন করে দেব ইনশাআল্লাহ। এই বিষয়টি যেন সমস্ত উম্মাত জানতে পারে, এর জন্য বেশি বেশি ভিডিওটি আপনারা অন্যদের কাছে শেয়ার করুন।